আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি এখন ওই যে নরসিংদীর ঐতিহ্যবাহী শীত পিঠা বানাবো। এই জন্য আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা, দিয়ে দিলাম আদা রসুন কাঁচামরিচ। এইগুলো এখন আমি ব্লেন্ড করে নিব একসাথে। এই যে ব্লেন্ডার করা হয়ে গেছে। এখন এখানে আমি একদম অল্প অল্প করে হলুদ মরিচ ধনিয়া জিরা এবং লবণ অ্যাড করলাম। লবণ দিলাম 1.5 চামচ। এটা হচ্ছে পিঠার পরিমাণের উপর ডিপেন্ড করে। আর বাকি মশলা জাস্ট অল্প অল্প করে মিলিয়ে নিলাম। এইখানে আমি নিয়ে নিলাম 3 কাপ চালের গুঁড়ি। এর সাথে আমি দিয়ে দিলাম 1 কাপ আটা। আটা দেওয়ার কারণ হলো চালের গুঁড়িটা তো শুকনা, এটার সাথে আটাটা দিলে পিঠাটা অনেক সফট হয়। এই যে এখন আমি এটাতে দিয়ে দিব গরম পানি। গরম পানি আসলে আপনারা আস্তে আস্তে গুলাবেন আর আস্তে আস্তে পরিমাণটা দেখে দেখে করবেন। কুসুম গরম পানিটা দিবেন। এই যে এখনও গুলা হয় নাই, আমার মোটামুটি গুড়ির সাথে পানিটা মিক্সড হয়েছে, আরও পানি লাগবে। এখন এই পর্যায়ে আমি অ্যাড করব আগে থেকে রেডি করা মশলাটা দিয়ে দিতে। এই যে আমার মশলাটা মিশানো হয়ে গেছে। এখন আমার যতটুকু পানি লাগবে আমি আস্তে আস্তে পানি দিব আর মিশাবো। এই যে আমার গুলাটা হয়ে গেছে। পাতলাটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, এরকম থাকবে। একদম পাতলাও না বাড়িও না। আর আমার লবণ কম হয়েছিল, আমি একটু দেখে আরেকটু লবণ দিয়ে নিছি। এটা আপনারা করার সময় মুখে টেস্ট করে দেখে নেবেন। এই পর্যায়ে আমি শেষ করলাম গুলা। এখন আমি চুলায় চলে যাব। এই যে এখন আমি কড়াইয়ে বসিয়েছি, তেল গরম করছি। এখন আমি পিঠাটা দিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে দিবেন। এভাবে দিয়ে তারপরে ডেকে দিবেন। এইভাবে ডেকে দিবেন। এই যে আমার এক পিঠ হয়ে গেছে। চাইলে এইভাবেও নামানো যায়, চাইলে আমি আবার উপরে একটু ভেজে নিই, পরের পিঠটা আর কি ভেজে নিবেন। এই যে আমি চুলা থেকে নামিয়ে নিলাম শীত রুটি। এইভাবে আপনারা বানান।